নবীর সাথে ভালো একটা সম্পর্ক, তারপরে আবু জাহাল কালেমাওয়ালা মুসলমান হতে পারে না। আর একজন উমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়েছে। তাহলে এই প্যান্ডেল হেদায়েত তো আমার দিবেন আল্লাহ, তবে কপাল লাগবে। কথা ঠিক না রুটি? কপাল তো বড়। উমরের মতো যুবকেরা ওই দোকানপাটে বসে বসে লিপস্টিক, বিভিন্ন প্রকার কসমেটিকের দোকানে বসিয়া অযথায় আড্ডা মারতেছ। কত মুরব্বী বাবারা বাড়িতে বসে আছো, মনে করতেছো একটু পরে যাবো, ভালো আলোচনা হবে, শুনবো। ও বাবা, তোমার আমার তো কোনো গ্যারান্টি নাই, কোন সময় জানি আজরাইল এসে যায়। ওই রামপুর বাজারে কার জন্য কাপড় রেডি কেউ বলতে পারবেন? না না, কেউ বলা যাবে না, বলতে পারবেন না। এই পাওয়ার তো আমার আল্লাহর। এজন্য বলে বাবা, ও যুবক ভাই, আপনাদেরকে আমরা খুব মহব্বত করি। আজকে আপনারা উলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন, দাওয়াত করে এনে বুঝি মেজবানরাই না থাকে? বলেন তো, উলামায়ে কেরাম খুশি হবে না বেজার? উলামায়ে কেরাম খুশি, বেজার হয়ে গেলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কেন কেন কেন? আমার নবীর ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। ওরা যদি বেজার হয়, আমার নবী যদি আল্লাহকে জানায় দেন, ওই রামপুর গ্রামের ভিতরে মসজিদের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, এই জায়গার ভিতরে আলেম উলামা এসেছিল, এই বরকত বান্দারা গ্রহণ করে নাই। ও বাবা, ওই হাসরের ময়দানে কি জবাব দেওয়া? আলেমের কদর যদি তুমি আমি না করি, এই আলেমদের কদর কি হিন্দু বৌদ্ধরা করবে? কারা করবে ভাই? উলামায়ে কেরামের কদর করবে মুসলমান, কারণ আলেমরা তাদের কলিজা। দুনিয়ার যত সঙ্গী আছে, যত বন্ধু আছে, খেলার মাঠের বন্ধু, দুনিয়াতে চলার বন্ধু, যত বন্ধু আছে, সব বন্ধু হলো আমার শত্রু। এই জমিনে কেউ আমার আপন না। যেই কথাটা বলতেছিলাম বাবা, ওই হাসরের ময়দানে যুবক উলামায়ে কেরামদেরকে যদি সম্মান না করো, আর আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও বান্দা, কেন আমার আলেমদের সম্মান করবে না, আমার বন্ধুর ওয়ারিসদেরকে কেন সম্মান করবে না? আজকে ওই জাহান্নামে যাও। ও যুবক, মাইকের আওয়াজ শুনতেছো রে ভাই, কোন সময় জানি মরণ হয় বলা যায় না রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আপনাদের কাছে আমার একটাই দাবি, আগামীকালকে এখানে কি মাহফিল হবে? আগামীকালকে এখানে মাহফিল হবে না, হওয়াও সম্ভব না। গত বছর যারা এই স্টেজে বসে বয়ান শুনছিলেন রে যুবক, কত মুরব্বী বাবা বয়ান শুনেছিল, অনেকেই হয়তো বা ওই কবরের বাসিন্দা হয়ে গেছে। আগামী বছর আপনি আমি থাকি কিনা সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহর দয়া এবং মোহাব্বত নিয়া, উলামায়ে কেরামের ভালোবাসা নিয়া এই জমিনে চলা সম্ভব না। এই জমিনে সব আমার আপন, কিন্তু জাহান্নামে যখন চলে যাব, কেউ আমার আপন হবে না। একমাত্র আলেম উলামা, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, একমাত্র আহলে হকরাই আপনি আমার চিরবন্ধু।
আমি আপনাদের সামনে কোরআনের অসংখ্য অসংখ্য আয়াতে কারিমা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওদীয় বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ বলেন, দুনিয়ার সব মাখলুকাত আমি পাঠাইলাম, কোনটা অযথায় না। পিপিলিকা আমি বানাইলাম, আমি মাকড়সা বানাইলাম, আমি সকল কীট পতঙ্গ বানাইলাম, অযথাই না। দুনিয়ার সবগুলি মানুষের ইবাদত গোলামি করবে, আর মানুষ আমি আল্লাহর গোলামি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অযথাই তো সুন্দর চেহারা দেয় রে মুমিন, এই সুন্দর চেহারা ঘটো ও বাবা আমার আল্লাহ কেন দিয়েছে? অন্য কোন মানুষের তাবেদারি করার জন্য না, অন্য কাহার উপাস্যের জন্য না, অন্য কাহাকেও ডাকার জন্য না। আমার আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন রে বাবা। ওই জিহ্বা নামক বস্তুটার দ্বারা এক এক পলের এক এক গ্রাম স্বাদ উপভোগ করি। কাঁঠালের একরকম স্বাদ, আবার আমের একরকম স্বাদ, আপেলের আরেক রকম স্বাদ। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা নামক বস্তুটা আমার আল্লাহ দিলেন একমাত্র আমার মালিককে ডাকার জন্য। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা আপনারা সবাই জানেন, এমন কেউ নাই। ছোট বাচ্চা থেকে নিয়ে সবাই এই সূরাতুল ইখলাসটা জানে। কথা ঠিক না বেঠিক? এই সূরাটার আয়াত বাংলায় তরজমা লেখিয়া মোবাইলে যদি চার্জ দেন, যুবকেরা তো এখন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ভিন্ন ভিন্ন খারাপ ছবি দেখে, কিন্তু একবারও তো আল্লাহর কোরআনটা যদি ট্রাস দিয়ে দেখতো, যেই কোরআনের ভিতরে আমার আল্লাহ কি বলেছেন, উলামায়ে কেরামের বয়ান যদি মোবাইলে শুয়ে শুয়ে শুনতো রে বাবা, এইগুলি তো যুবকরা শুনে না, বরং বিভিন্ন খারাপ কাজে লিপ্ত। এই সূরার ভিতরে আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলে দেন, একমাত্র আমি ইলাই হলাম ইলাহ, আর কোনো আমার দ্বিতীয় কেউ নাই। আমার আল্লাহ জানিয়ে দেন, ও বান্দা বান্দির দল, দুনিয়াতে তোর মাকে মা ডাকলে খুশি হয়, বাবাকে বাবা বলে যদি ডাকো, তোমার বাবা আনন্দে আত্মহারা হয়। ও বান্দা বান্দি, ওই মা বাবার থেকে কি আমি আল্লাহর মায়া কম? ও বান্দা, আমি তোর দিকে তাকায় থাকি, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার কোনো বিবি নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি বান্দা তোর দিকে তাকাই, কোন সময় তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো। আল্লাহ বলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জোরে বলেন আল্লাহু আকবার।
ও বান্দা তুই যেদিকে তাকাও আমি আল্লাহ। ও বান্দা তুমি পানিতে নৌকা চালাও, ওই জায়গার ভিতরে আমি আল্লাহ। বান্দা তুমি রাস্তা দিয়ে চলো, ওই জায়গার ভিতরেও তো আমি আল্লাহ। ও বান্দা তুমি ডাকাত থেকে চোরমোনায় যাও, ওই জায়গার ভিতরেও তো আমি আল্লাহ। ও বান্দা কই গুনাহ করবে, গুনাহ করার তো কোনো জায়গা নাই। আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহর সাথে সাথে হাজির। ও বান্দা দুনিয়ার সব তোমার আপন, কিন্তু সব আমার পর হয়ে যাবে রে বাবা। আমার আসল হইল আমার নবী, আমাদের আসল হইল আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর পরিচয়টা আজও পর্যন্ত জানলাম না। আমার আল্লাহ কেমন, আমার আল্লাহর কুদরতটা কেমন, আজও পর্যন্ত জানতে পারলাম না। আল্লাহ বলেন বান্দা এত দূরে জানার দরকার নাই, আমি তোর শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম এইগুলি নিয়ে রিসার্চ করবে বান্দা। তোকে একটা সুন্দর মুখ আমি আল্লাহ দান করলাম, চেহারা দান করলাম, আবার তোকে আমি দুইটা চক্ষু দান করলাম। এইগুলি দিয়া দেখ, একটা যদি অসল হয়ে যায় হাজার হাজার কোটি কোটি টাকা দিয়াও এই মেশিনটাকে বানানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যদি পাল্টাইতে যাও মাঝে মাঝে পেকে পচা ধরে ক্যান্সারে আক্রান্ত হয়। কিন্তু আমার আল্লাহ এই বানানো দিয়া সব কিছু দিয়া আমার আল্লাহ বানা জানায় দেন। ও বান্দা বান্দির দল, তোকে তো আমি অযথাই বানাই নাই। এই চন্দ্র আমি দান করলাম তোর গোলামির জন্য, সূর্য দান করলাম তোর গোলামির জন্য, দুনিয়ার সব কিছু তোর গোলামি করবে। ও বান্দা বিনিময়ে আমরা কার গোলামি করব? জোরে বলেন আমরা কার গোলামি করব? আরো জোরে বলেন আমরা কার গোলামি করব? আমরা গোলামি করব আল্লাহ। আর আল্লাহর গোলামি যে বান্দা জমিনে করবি এর মতো দামি বান্দার কেউ নাই। আমার আল্লাহর রহমতের ছায়াটা ওই ইবাদতকারীর জন্য নির্ধারণ করেছেন। আমার আল্লাহ বলেন এই চন্দ্র সূর্য আমি কোনো বেঈমানের জন্য দেই নাই, সব দিয়েছি আমার মুমিনের জন্য। প্রশ্ন হতে পারে হুজুর তাহলে বেঈমানেরাও তো এই চন্দ্রের ছায়া গ্রহণ করে, সূর্যের আলো গ্রহণ করে। বুঝলাম রে বাবা, মোটেও কিন্তু সন্দেহ না। কিন্তু আল্লাহ বলেন যেই জমিনে আমি তোমাদেরকে পাঠাইলাম এই জমিনটা আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বিদায় এই মাছের নদীর মাছটা ওই রামপুর নদীর পাড়ের মাছ সবাই খেতে পারে। আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম, যা ইচ্ছা করো। তোমার মন চেয়েছে, শয়তান ধোঁকা দিয়েছে, তুমি ফজরের নামাজ পড়বা না, জোর করে তোমাকে মসজিদে আনা যাবে না। তোমার মন চেয়েছে জোহরের নামাজ পড়বা না, জোর করে তোমাকে মসজিদে আনা যাবে না। পাঁচ বেলার নামাজে যদি একবারও আমি আল্লাহর ডাকে সাড়া না দেব, আমি আল্লাহ কিন্তু রিজিক তোমার বন্ধ করব না। কারণ আমি আল্লাহ তাকায় থাকি ওই বেঈমানের দলেরা যদিও সূর্যের আলো গ্রহণ করে, চন্দ্রের আলো গ্রহণ করে, আমার নিয়ামত খায়, তারপরে ওদের দিকে আমি মায়া লাগায়া তাকায়া থাকি কোন সময় জানি বেঈমান কালেমাওয়ালা হয়। কথা বলেন ঠিক কিনা?
কত হিন্দুর বাচ্চা মুসলমান হইতেছে না? কোরআন রিসার্চ করে করে দেখে আল্লাহর ইবাদত ছাড়া তো আর আমাদের কোনো উপায় নাই। কত ইংলিশ মিডিয়া ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, কত বড় বড় পণ্ডিতেরা কোরআনকে রিসার্চ করিয়া দেখলো আল্লাহ ছাড়ার কোনো গদিও মালিক নাই, বিদায় আমরা মূর্তি পূজা করব না। যদি পূজা করতে হয় 5 বেলার সেজদার মাধ্যমে আমার মালিকের পূজা করব। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মুসলমানের দল, ও রামপুরের যুবক, আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলে দিয়েছেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ইবাদতের জন্য, না হয় এদেরকে আমি সৃষ্টি করতাম না। আমার আল্লাহ যেহেতু বলেছেন ওই মানুষেরাই আল্লাহকে বেশি ডাকে, ওই মানুষেরাই আল্লাহকে জানে, ওই মানুষেরাই আল্লাহকে চিনে। ইবাদত মানে আল্লাহর পরিচয় লাভ। বান্দা তুমি আল্লাহর পরিচয়টা কেমনে লাভ করবা? গাঁজা কে আল্লাহর পরিচয় নেওয়া যাবে না। বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হইয়া আমার মালিকের পরিচয় নেওয়া যাবে না। ও মুমিন মুসলমানের দল, মালিকের পরিচয় যদি নিতে চাও ওই মসজিদে 5 বেলার নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মুলাকাত। বান্দা বলে নামাজ পড়া, কিন্তু আল্লাহ বলেন না না, নামাজ পড়া এই শব্দটা হলো ভুল। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন নামাজ পড়ার জন্য না, নামাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আকিমুস সালাত অর্থাৎ নামাজ কায়েম করো। নামাজ পড়া শব্দটা ভুল। নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম কেমনে করবা? কায়েমের 3টা অর্থ রে বাবা। 1 নাম্বার হলো ওয়ারকাউ মা'আর রাকিঈন। 1 নাম্বার হলো রুকুকারীদের সাথে রুকু করা। এর মানে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কত বাবা আছো, নামাজ তো পড়বা, ইবাদত তো করবা। ওই নদীর পার জামে মসজিদে আজান হইল, অথচ সাথে তোমার বাড়ি, সামর্থ্য আছে মসজিদে আসার জন্য, কিন্তু আসো না। শয়তান গাটা ফিরাইয়া দেয়, না যাবে না, বাড়িতে নামাজ আদায় কর। আল্লাহর নবী বলেন মসজিদের আশেপাশে যাদের বাড়ি আছে সক্ষমতা থাকা সত্ত্বেও আজানের পরে যারা মসজিদে নামাজ পড়বে না, যারা নামাজ কায়েম করবে না, ওই নামাজ আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তাহলে বুঝলাম কায়েমের 3টা অর্থ। 1 নাম্বার জামাতের সহিত নামাজ আদায় করা, অর্থাৎ রুকুকারীর সাথে রুকু করা। ইমাম সাহেব সাজদায় যায়, আমিও সাজদায় যাব। ইমাম সাহেব রুকুতে যায়, আমিও রুকুতে যাব। আমি যদি এমপি হই, মিনিস্টার হই, ইমাম সাহেবের যেভাবে রুকু করেন আমাকে সেইভাবে করতে হবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কায়েমের অর্থ সময় মতো নামাজ পড়ো। ইয়াসারের আজান হলো, সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নেও।
যদি মনে করো এশারের আজান হইল 8টার বেলায়, আমি রাত্র 12টায় নামাজ পড়ব, নামাজের কিন্তু তার ঠিক রইল না, এর মানে নামাজ কায়েম হলো না। নামাজের ভিতরে দুর্বলতা খুঁজে বের করলা, নামাজটা তো তোমার নামাজের মতো হলো না। তোমার আমার তো দরকার ছিল সময় মতো নামাজ পড়া, নামাজটা সময় মতো কায়েম করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ও মুসলমানের দল, যখন জুমার নামাজের আযান হয়, দুনিয়ার সব কাজ ছেড়ে দাও, কলকারখানার কাজ করা যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। মুফাসসিরিন ইকরাম বলেন, এখানে জুমা মানে শুধু জুমার নামাজকে বোঝানো হয় নাই, বরং 5 বেলার নামাজের আযানকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 5 বেলার নামাজের যখন আযান হয়, সাথে সাথে কান বন্ধ করে দেয়। এমন মনে করা যাবে না জামাত হবে 7:30টায়, আমি নামাজ আদায় করবো 8টায়। এমন দুর্বলতা ইবাদতের সাথে চলবে না। দুর্বলতা অন্য কিছুর কাজে চলবে। বিবির সাথে সময়টা কমায় দেন, এই ক্ষেত্রে দুর্বলতা দেখাইয়া সবল যদি আমার আল্লাহর সাথে কালেকশন করো রে বাবা, তোমার কবরের জগৎটা আলোকিত হয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बस, बहरहाल के बासी बा खुदावास। তাহলে আমরা ইবাদত করব কার? কোন জায়গায় ছিল? নামাজ কায়েমের 2টা অর্থ গেল। নামাজ কায়েমের 3য় নাম্বার অর্থ খুশু খুজুর সাথে নামাজ পড়া, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে নেওয়া। খুশু অর্থ আল্লাহর ভয়, খুজু অর্থ নম্রতা, বিনয়। খুশু মানে যখন তুমি নামাজে দাঁড়াইবা, দুনিয়ার সব বাদ দেওয়া লাগবে রে বাবা। নামাজে যখন দাঁড়াইবা, মনে মনে ভাববা আমার সামনে আমার আল্লাহ, না হয় আমার সাথে আমার আল্লাহ। আমি তো আমার মালিকের সাথে কথা বলবো, অন্য কারো সাথে তো কথা বলবো না। মনিরের সাথে যেহেতু কথা বলবো, দুনিয়ার স্ত্রী বাদ দেওয়া লাগবে, সংসার বাদ দেওয়া লাগবে, দোকানদারি বাদ দেওয়া লাগবে। কারণ আমি যখন মালিকের সাথে কথা বলবো, ওই মালিক থেকে যদি আমি মুখ ফিরায় দেই, তাহলে আমার ইহকালটা ধ্বংস হয়ে যাবে এবং পরকালও ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? খুজু অর্থ নম্রতা, নম্রভাবে নামাজ পড়ো। নামাজে দাঁড়াইয়া চিন্তা করা যাবে না আমার দোকানের কি অবস্থা, নামাজে দাঁড়াইয়া চিন্তা করা যাবে না আমার ক্ষেত কামারের কি হালাত। নামাজের পরে তুমি ক্ষেত কামারের ফিকির করো, নামাজের পরে ব্যবসা করো, নামাজের পরে বাণিজ্য করো, ইবাদতের পরে সব কিছু করো।
ইসলামটা আমার আল্লাহ কঠিন করে দেন নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও। ওয়াজারুল বাই যালিকা ফাযলুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আযানের পরে, নামাজের পরে তুমি খাস করো, খেতে কামারে কাজে লেগে যাও, সবকিছু দোকানদারিতে লেগে যাও, আমার আল্লাহ বলেন এর ভিতরে নামাজের পরে, ইবাদতের পরে যত কাজ করবা, সব কাজের ভিতরে আমি আল্লাহ বরকত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, काके देखो मुझ में तुझको एक नजर। এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলাম আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি ইবাদত করো, ইবাদত তো করতেই হবে, আমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ও বাবা, এজন্যই তো আমার আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ চূড়ান্ত করে দিলাম, ইবাদত করবে আমার সাথে কাউকে শরীক করবে না। আমার ইবাদতের পর ও বান্দা নামাজ পড়েছো, ও বান্দা যাকাত দিয়েছো, হজ করেছো, তোমার যত বিধিবিধান আমি আল্লাহ যত বিধিবিধান দিলাম সব তুমি মেনে নিলা। এরপরে তোমার আরেকটা দায়িত্ব, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দায়িত্বটা হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। ইবাদতের পরে কার স্থান? মা বাবার জায়গা। ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, বড় মুফতি হইলাম, আলেম হইলাম, আমার মতো বেঈমান যদি এরপরে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, বলেন তো এর মতো বড় বাটপার আর কে হতে পারে? এজন্য আমার আল্লাহ বলেন, সব কিছু করার পর, আমার নির্দেশ মানার পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা কেমন? মা বাবার দোয়া ছাড়া আমি এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার দোয়া ছাড়া ওর সন্তান পরীক্ষায় পাস করতে পারো না। মা বাবার দোয়া ছাড়া ইঞ্জিনিয়ার হতে পারো না। মা বাবার দোয়া ছাড়া তুমি ব্যারিস্টার হতে পারো না। মা বাবার তো চোখের পানি এই মজলিসে জানি না কার মা নাই, কার বাবা নাই। যাদের মা বাবা নাই আর জীবনে মাকে পাবেন না রে বাবা। যাদের বাবা নাই আর জীবনে বাবাকে পাওয়া যাবে না। এই রামপুরের মানুষ তো এখন একটু ধনী, এমন সময় তো গেল ঘরে খাবার নাই, মা না খাইয়া সন্তানকে খাওয়ায়, বাবা পেটে গামছা বাঁধিয়া
কাজ করে করে মানুষের বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসে। এই শীতে তো কাপড় ছিল না, বাবা মানুষের বাড়ি থেকে দাঁড় করিয়া করিয়া আমার জন্য আপনার জন্য কাপড় নিয়ে আসছে। আর ওই মাকে সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো রে যুবক। ওই মা আর কোনদিন আসবে না, ওই বাবা তো আর কোনদিন আসবে না। বাবার মন চেয়েছিল আঙ্গুর বেদনা খাবে, মার মনে চেয়েছিল খাওয়ার জন্য, কিন্তু টাকার অভাবে কিনতে পারে নাই। আজকে তোমার আমার ফ্রিজের ভিতরে কত মাছ, কত ভালো ভালো খাবার, তারপরেও তো বাবা আফসোস করে কোনো লাভ নাই। কত যুবক এখানে আসো, মার সাথে বেয়াদবি করেছ, বাবার সাথে বেয়াদবি করেছ, এমন যুবকের অভাব নাই। আজকে তো বয়ান করলেও চোখ দিয়ে পানি আসে না, কারণ দিলটা বড় পাথরের মতো হয়ে গেছে। কেন কেন? মা বাবার বরদুয়ার কারণে বাবা। আজকে তো সুন্দর আলোচনা চলে, কোরআন হাদিসের আলোচনা চলতেছে। আজকে যদি এই জায়গার ভিতরে বেবি নাজবিন কে আনা হতো, মমতাজ বেগম কে আনা হতো, দাওয়াতের দরকার ছিল না, এমনিতেই যুবকের আল্লাহ পায় আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এতটুক পরিচয় পাইলাম যে ভাই বা বাবার আমার সামনে আসছেন, এই মাইকের আওয়াজটা শুনিয়া আমার ডাকে যে আপনারা সাড়া দিয়েছেন, কোরআন হাদিসের ডাকে সাড়া দিয়েছ, এজন্য যদিও মানুষ অল্প, কিন্তু এই মজলিসটা আমার আল্লাহর দরবারে মকবুলিয়ত নিঃসন্দেহে। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকো, মা বাবার কবরের পাশে যাইয়া একটু কান্না কর। ওরে মা, ওরে বাবা, কবরের পাশে যাইয়া সূরা জিলজাল তেলাওয়াত কর। কবরের পাশে যাইয়া সূরাতুল ইখলাস 3 বার পড়ো। আমার নবী জানায় দেন, যদি কোনো বান্দা মা বাবার কবরের পাশে যাইয়া সূরা ইখলাসটা মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা যদি 3 বার পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া যদি একবার চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ ওই মা বাবার কবরকে এই কুরআনুল কারীম খতমের বিনিময়ে আল্লাহ জান্নাতবাসী বানায়া দেয়। ও রামপুরের যুবক, ও রামপুরের আব্বাজান, এর জন্য আমার আল্লাহর ইবাদতের পরে মা বাবার জায়গা, মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আজকে চারে বসছি মায়ের একমাত্র দোয়ার কারণে, বাবার দোয়ার কারণে আমার মতো কত বড় বড় আলেম তারা কান্দা আছে, সারা বাংলাদেশের ভিতরে আছে। আমার তো কোনো যোগ্যতাই নাই, এখানে যারা আছেন তাদের জুতা টানার যোগ্যতা আমার নাই, তারপরে মানুষ কেন খুঁজে রে বাবা? এইগুলি কোনো অহংকার না, একমাত্র মা বাবা এবং উস্তাদের চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা আমরা চাই এই গ্রামের ভিতরে আপনিও একজন হাফেজের বাবা হয়ে যান, আমরা চাই গ্রামের ভিতরে আপনিও একজন মৌলানার বাবা হয়ে যান, মুফতি সাহেবের বাবা হয়ে যান। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, একজন সন্তানকে অন্তত আলেম বানানো দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সন্তান আপনি দুনিয়াতে দেখি চলে যাওয়ার পর কবরের পাশে যাইয়া কান্না করে করে মুনাজাত দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে সন্তানটাকে গাঁজাখোর বানাইলেন,
প্যান্ট টাই গলা বানাইলেন, ওই সন্তান কোনদিন আপনার খবরের পাশে যাবে না। কিন্তু মাদ্রাসার ছেলেটা তাহাজ্জুদ পড়িয়া পড়িয়া মা বাবার জন্য কান্না করবে আর বলবে, মালিক আমার মা বাবাকে মাফ করে দেও। এই মা দুনিয়াতে আসার সময় কত কষ্ট, আমার মা কথা বলতে পারে না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসলাম, যদিও আমার মা পর্দা করতো, বাহিরে কোনো আওয়াজ যেত না, কিন্তু আমার মা ওই দিন চিৎকারের আওয়াজ পাশের বাড়ির মহিলারা পর্যন্ত আমার মাকে বুঝায়, আর কান্না করিও না। আমার দাদি নানিকে আমার মা বলে, আপনারা দূরে সরে যান। আমার বাবা পাশে যাওয়ার পর আমার মা বলে, ওরে স্বামী আমার, আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না। 7 আসমান আমার মাথার উপরে এসে গেল। জীবনের মোর কষ্ট মায়ে বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরি মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এমন মায়ের খেদমতে করার দরকার আছে না নাই? ও বান্দা বান্দির দল, কবরে একা যেতে হলে আপনার আমার কোরআন এক, আল্লাহ এক, নবী এক। ও বাবা, সাদা কাপড়ের কাপড় হবে এক সাইজের বাবা, কারোটা লম্বা, কারোটা সাদা, কারোটা কালো হবে না। যেহেতু ওই কবরে আপনি আমার হিসাব নিকাশ হবে, এত ইবাদত যদি মা বাবার সেবা না করার কারণে বরবাদ হয়ে যায়, ওই মা বাবা সারা দুনিয়ায় আমার আপন কেউ নাই। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা নবীর সামনে বসা, হঠাৎ করে গ্রাম্য ব্যক্তি আসিয়া বলে, ও নবী, আমি দুনিয়ার লাইনে কাকে সবচাইতে বেশি সম্মান করব? নবী বললেন, ও সাহাবা, পালা উম্মুকা, তুমি তোমার মায়ের সেবা করবা, তুমি তোমার মাকে সম্মান দেওয়া। সাহাবা বলে, পালা সুম্মা মান, ও নবী এরপর কার? নবী বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবা আবার বলেন, পালা সুম্মা মান, ও নবী এরপরে কার করব? নবী বলেন, পালা উম্মুকা, তুমি তোমার মায়ের সেবা করো। তারপরে আবার বলেন, সুম্মা মান, ও নবী এরপরে কার করব? নবী বললেন, আবুকা, তোমার বাবা। এখন বলেন তো, মার কত কষ্টের বিনিময়, ত্যাগের বিনিময়। এই হাদিস দ্বারা বুঝলাম, আমার মা থেকে আপন কেউ নাই, আমার বাবার থেকে আপন কেউ নাই। সম্মান যদি দিতে হয়, সবার আগে কাকে সম্মান করব? হ্যাঁ, না কোন পীরকে? আপনাদের এলাকা না পীর আছে, এটা সম্মান বেশি করেন? হ্যাঁ, আওয়ামী লীগের যুগে তো আরে বাপরে বাপ, মোল্লা মুন্সির এই দেশে বাপ নাই। তারা মনে করছে এই দেশটা নাকি তাদের বাপের কিনা। কথা ঠিক না? আজকে কই গেলে পারলে আমাদের সামনে আয়। কথা ঠিক না বেটি? আমি এখান থেকে বলতে চাই,
দীর্ঘ 1000 বছরেও এই বেঈমানের দল যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক, বাংলার জমিনে টাই হবে না। কথা ঠিক না ঠিক? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রোগ্রাম আছে, 9টা বাজে এই জায়গা থাকতে হবে, বুঝছেন কিনা?